আমি আজকের সেমিনারের পক্ষ থেকে এই বলতে চাই, বর্তমান শাসকদেরকে আপনারাও বর্তমানে যদি নাস্তিক মতবাদ থেকে থাকে তাদেরকেও কাফের আখ্যায়িত করুন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। ইতিহাস সাক্ষী এই খলকে নবুয়তের আকীদা রক্ষার্থে সাহাবায়ে কেরামের অসংখ্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলান বা'দি ওয়ালা নাবিয়্যা। ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল ইউনুস ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক ও শিক্ষক পরিচালক, আমার সামনে নববী চেতনার উজ্জীবিত তালিবুল ছাত্র ভাইরা, সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকের সেমিনারের পক্ষ থেকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে আর তা হলো খতমে নবুয়ত। আমি উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, খতমে নবুয়তের অর্থ হলো রিসালাত ও নবুয়তের দ্বারা পরিসমাপ্তি। আর কোরআন ও হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে খতমে নবুয়তের আকীদা। কোরআন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এবং কোরআন মাজিদে যে সমস্ত নবীগণ দুনিয়াতে প্রেরিত হয়েছেন তাদের ব্যাপারে এই আকীদা রাখার জন্য বলা হয়েছে যে আমরা যেন তাদের ব্যাপারে কোনো তারতম্য না করি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যেভাবে যাকে যে মর্যাদা দিয়ে প্রেরণ করেছে তাকে সেইভাবেই মানি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে মানব জাতির ঈমান আনার জন্য প্রেরণ করেছেন তাদের সকলের উপর সমষ্টিগতভাবে ঈমান আনা ফরজ। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী আমাদের নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো নবী আসবেন না, আসার কোনো প্রয়োজনই নেই, কারণ তার মাধ্যমে দিনের পূর্ণতা লাভ করেছে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, হে নবী, আমি আপনার ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আপনার উপর আমার রহমত পরিসমাপ্ত করলাম এবং ধর্ম হিসেবে ইসলামকে আপনার জন্য মনোনীত করলাম। মুহতারাম হাজিরিন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সর্বপ্রথম সাহাবায়ে কেরামের মধ্যে যে বিষয়টি ইজমা সংগঠিত হয় তা হলো খতমে নবুয়ত। আর এই ইজমার ভিত্তিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আনসার ও মুহাজির সাহাবীগণ মুসাইলামাতুল খাজ্জাবকে কাফের আখ্যায়িত করে তার বিরুদ্ধে যুদ্ধ করেন। আর এটাই যুক্তির নিরিখে প্রমাণিত। কারণ নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রিসালাতু ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলান বা'দি ওয়ালা নাবিয়্যা। এর থেকে নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশহুর হাদিসে বলে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার পরে আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। অন্যদিকে আবার নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন, হে উম্মতবাসী, তোমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর থাকবে যে এমন একটি ধোঁকাবাজ ও প্রতারকবাজ একটি দল ধর্ম নেবে যারা মানুষকে ধোঁকা দিবে, মিথ্যা দাবি করবে, বলবে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী ও রাসূল। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই ভণ্ডরা খুব ভালো করে জানা আছে যদি এই খতমে নবুয়তের মতো এরকম আকীদাকে নষ্ট করতে পারে তাহলে ইসলামের গোড়া থেকে তারা নিমেষে শেষ করে দিতে সক্ষম হইবে এবং তারা এই ইসলামকে দ্রুত মিটিয়ে দিতে পারবে। মুহতারাম হাজিরিন, ইসলামের সারা 1400 বছরের ইতিহাসে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসওয়াদ আনাসি ও মুসাইলামাতুল খাজ্জাব তারা নিজেদেরকে নবী দাবি করে লাঞ্ছিত ও অপদস্থ হয়। এরপর বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় একে একে অনেকেই নিজের নবী দাবি করে আত্মপ্রকাশ করে, কিন্তু তখনকার প্রত্যেক জামানার আলেম উলামায়ে কেরাম, সাধারণ মুমিন ও শাসকবৃন্দরা তারা এই সমস্ত কাফেরদের থেকে, এই সমস্ত কাদিয়ানীদের থেকে উম্মতকে রক্ষা করেছে। আমি আজকের সেমিনারের পক্ষ থেকে এই বলতে চাই, বর্তমান শাসকদেরকে আপনারাও বর্তমানে যদি নাস্তিক মতবাদ থেকে থাকে তাদেরকেও কাফের আখ্যায়িত করুন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। ইতিহাস সাক্ষী এই খলকে নবুয়তের আকীদা রক্ষার্থে সাহাবায়ে কেরামের অসংখ্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। আমি আজকের এই সেমিনারের পক্ষ থেকে আমরাও এক সুরে সুর মিলিয়ে বলি, যদি আমাদেরকে বলা হয় এই খতমে নবুয়তের আকীদাকে রক্ষার্থে আমরাও আমাদের জীবন উৎসর্গ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।